প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা শিখব অ্যাডমিশন পরীক্ষার ভর্তি পরীক্ষার হিসাব বিজ্ঞানের অবচয় অধ্যায়টা। অবচয় আমরা জানি যে অবচয়ের প্রশ্নে যেটা চাওয়া হবে তার আগের টাকা ধরে আমরা অঙ্ক করব, তাহলে আমরা পেয়ে যাব। এখানে দেখেন একটা কোশ্চেন আছে, জানুয়ারি 2002 তারিখে একটি মেশিন ক্রয় করে 10% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছিল। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয়েছিল 5,000 টাকা। 2006 সালে মেশিনটির উপর 7,500 টাকা অবচয় ধার্য করা হলে মেশিনটির ক্রয় মূল্য কত ছিল? মেশিনটির ক্রয় মূল্য চাইছে, তাহলে আমরা কি জানি অবচয়ের যেটা প্রশ্নের যেটা চাওয়া হবে তার আগের টাকা ধরে আমরা অঙ্ক করব। আগের টাকা কোনটা? এই যে বার্ষিক অবচয় 7,500 টাকা। তাহলে আমরা জানি বার্ষিক অবচয় সমান অবচয় যোগ্য মূল্য গুণ অবচয় হার। তাহলে অবচয় এখানে আমরা জানি কি, ক্রয় মূল্য সমান অবচয় যোগ্য মূল্য প্লাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমাদের অবচয় যোগ্য মূল্য লাগবে। অবচয় যোগ্য মূল্য সমানের বাম পাশে নিয়ে যাওয়া হবে এবং বার্ষিক অবচয় সমানের ডান পাশে নিয়ে যাওয়া হবে। এখানে গুণ অবস্থায় আছে, এটা এসে কী হবে? ভাগ অবস্থায় হবে। তাহলে 7,500 বার্ষিক অবচয় কত? 7,500 আর অবচয় হার হচ্ছে 10%, ভাগ দিলে হয় 75,000 টাকা। আবার অবচয় যোগ্য মূল্য সমান ক্রয় মূল্য বাদ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্যটা সমানের বাম পাশে নিয়ে আসা হবে এবং সমানের ডান পাশে অবচয় যোগ্য মূল্য, এখানে মাইনাস আছে সেজন্য এখানে প্লাস হবে ভগ্নাবশেষ মূল্য। তাহলে কত হবে? 75,000 প্লাস 5,000 সমান 80,000। অতএব মেশিনটির ক্রয় মূল্য ছিল 80,000 টাকা। এভাবে আমরা আসলে অবচয়ের অঙ্কগুলো করব। অবচয়ের অঙ্ক তাহলে কীভাবে করতে হয়? প্রশ্নে যেটা চাওয়া হবে তার আগের টাকা ধরে আমরা অঙ্কটা করব। ঠিক আছে বন্ধুরা? ওকে, আল্লাহ হাফেজ।